উনি কোরআন তেলাওয়াত করতেন, কারণ মানুষের তেলাওয়াত শুনে ওনারে খাজুর দিতে রুটি দিতে উনি খাইতেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করে হাদিয়া নেওয়া আবু হুরায়রার সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা করা যাবে। মানুষ মরে গেলে কোরআন তেলাওয়াত করে তার সওয়াব এহসানি করা, আমালুন সালিহুন, নেক কাজ করা, এটা উত্তম কাজ, এটা করা যাবে। যারা বলে জায়েজ নাই তাদের কথা শোনার সুযোগ নেই, আমরা করব ঠিক কি না? যেহেতু রোজা আর পূজারে সমান করে, এটা না যায় যেমন কি জায়েজে কি আর না জায়েজে। এরপর আরেকটা জানাজার পর মুনাজাত নিয়ে একটু ঝামেলা। আমরা গত কয়েকদিন আগে দেখেছি ওসমান হাদির জানাজায় আমির হামজা সাহেব গায়েবী জানাজা দিয়ে মুনাজাত দিয়েছে। আমরা তো লাশের সামনে দিয়ে লাশ ছাড়া দিচ্ছি। এখন যারা না যায় ওদেরকে বলবেন আমির হামজার দিয়েছে যে আমরা তো লাশ লইয়া দিই। মুফতি আমির হামজা এখন বক্তা আছেন আমাদের দেশে, উনি ওসমান হাদির ইন্তেকালে গায়েবী জানাজা পড়ছে। আমি ওনাকে নিয়ে মন্তব্য করি না, দেখছি আমি উনি জানাজার পরে মুনাজাত দিয়েছি। মানুষকে নিয়ে ভিডিওটা আছে, দেখতে চাইলে আমিও দেখাতে পারি, মোবাইলে আছে। তো উনি যেহেতু আমরা তো লাশ সামনে রেখে দোয়া করি, উনি লাশ ছাড়া দোয়া তো দলিলেরও শক্ত। আল্লাহ রস্ত ওনারে জিগাইয়েন ভাই আমরা জানাজার পরে মুনাজাতের দোয়াটা এটা কই পাইছে, একটু দয়া করে দলিলটা দিয়ে। উনি দলিল দেওয়ার পরে নইলে আমরা দিন কিতা করেন। এরপর আমরা একটু ইঙ্গিত দিয়ে যাই। আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা ফারাগতা ফানসা, যখন তোমার নামাজ থেকে অবসর হবে তখন তোমরা আল্লাহর কাছে চাইবে। কোন নামাজ? তাফসীরে জানেন আয় সালাতুল মাকতুবা, ফরজ নামাজ। ফানসাব কি চাইবা? আতাত ফি দোয়া, দোয়া মজবুত দিবা, কান্দা কান্দা দোয়া করবা। ফরজ নামাজ থেকে অবসর হইলে দোয়া করার হুকুম কার? আল্লাহ। এরা তো অনেকে আছে ফরজ নামাজে বড় দোয়া করে না, অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে এবার ইশারাতুন নাস, এটা হলো ইশারাতুন নাস, ফাইজা ফারাগতা ফানসা। ফরজ নামাজ দুই প্রকার, ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া জানাজার নামাজের পরে দোয়ার ইঙ্গিত কোরআনে আছে। তাছাড়া মিশকাতুল মাসাবিতে কিতাবুল জানাজার মধ্যে হাদিস আছে, আমার নবীজি বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা জানাজার নামাজ পড়বে, এই সাল্লাইতুল মাইয়িত শেষ, ফাআখলিসু, মানে অতঃপর খাস করে লাহু দোয়া, তার জন্য দোয়া করবে। তো জানাজার নামাজের পরে দোয়া করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন এক জানাজায় গেছে, সাহাবীরা জানাজা দিয়ে ফেলছে। উনি বলে জানাজা আমি শরীক হতে পারি না, আসো সবাই দোয়া শরীক। জানাজার পরে দোয়া পড়ছে, এটা জায়েজ। এবং আরো আছে, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মা ইন্তেকাল করেছিল, উনি জেলখানা থাকা অবস্থায়। পরে উনি জেলখানা থেকে এসে মায়ের জানাজা পরে দোয়া করছে। আমরা সাঈদী সাহেবের এই ক্ষেত্রে মানি, উনি দোয়া করছে। যদি কেউ বিরোধিতা করেন আমরা হুজুরকে জিজ্ঞাই খবরে পড়া যায় যে আমি কি করছি। এরপরে বাংলাদেশের কিছু দলিল লাগে আবার যুক্তি হলো কি করে। বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান ইন্তেকালের পরে জাতীয় ঈদগাহ, জাতীয় মসজিদের খতিব, জাতীয় ইমাম, খুব খেয়াল করে, এবং বাংলাদেশের জাতীয় ওনার জানাজা জাতীয় ঈদগাতে ওনার জানাজায় বাংলাদেশের মন্ত্রী মিনিস্টাররা সহ জাতীয় মসজিদের ইমাম সাহেব মুনাজাত দিছে। পত্রিকা কপি আমার কাছে জমা আছে। সুতরাং